আসসালামু আলাইকুম, শুভ সকাল। সরাসরি মালিকের কাছ থেকে একটা প্রিমিয় গাড়ি কেনার একটা সুযোগ হয়তো আজকে হয়ে যাবে আপনার। আপনি দেখতে পাচ্ছেন গাড়ির ওনার গাড়ির ড্রাইভিং সিটে বসা। আমরা 5 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দিব। বাইরে প্রচন্ড বৃষ্টি, যার কারণে আমরা একটা পাম্পের মধ্যে এসে ভিডিও করতেছি। এই যে এখান থেকে ভাই এখনই তেল ঢুকায় তারপর গাড়ি নিয়ে যাবে, এরপরে আপনাদেরকে দিয়ে দিবে। যাদের প্রিমিয় দরকার এবং যারা চাচ্ছেন ভিতরে আমার বিস্কিট কালার লাগবে, তাদের জন্য একটা ছোট্ট লাইভ, এবং এই লাইভে আমার মনে হয় মোটামুটি সবকিছুই আমরা বলতে পারবো না। ভাইয়ার নামটা একটু প্রথমে বলেন। জি, আমার নাম আবু সাইদ। সাইদ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। গাড়ি তো মানুষ কিনে আমার ভিডিও দেখে, আপনি কেন বিক্রি করবেন? ভাই এটা বিক্রি করতেছি, আমার একটু প্রয়োজন। প্রয়োজন না? বিশেষ প্রয়োজন। বিশেষ প্রয়োজন, থাক বললাম আমার না। শখের জিনিস। আচ্ছা তাইলে বলবো না কি প্রয়োজন, কিন্তু ভাইয়ার প্রয়োজন, ওনার প্রয়োজনে গাড়িটা বিক্রি হবে। তো এটা হচ্ছে প্রিমিয় গাড়ি, কিন্তু আপনার ভিতরে বিস্কিট কালার হইলে ভাল লাগে দেখতে। তো এই গাড়িটা উনি সেলফ ড্রাইভ করে, হ্যাঁ আমি নিজেই চালায়, নিজের গাড়ি। এই গাড়িটা কিন্তু আপনার মডেল 2011 মডেলের প্রিমিয়। আর গাড়িটা ভিতরে বেস পুশ স্টার্টের গাড়ি, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, ব্যাক ক্যামেরা সবকিছুই লাগানো আছে। চলেন এবার একটু বাইরে যাই, তারপরে ভাইয়ের সাথে কথা বলতে বলতে আপনাদেরকে তথ্য দিয়ে দিই। সরাসরি মালিকের কাছ থেকে যারা প্রিমিয় গাড়ি কিনতে চান, একজন লেখছে যাই হোক গাড়ির ভিতরটা অস্থির। ভাইয়া নামেন। তো যাই হোক এই ভাইয়েরই গাড়ি, ওনার কাছ থেকে আপনারা গাড়িটা নিতে পারবেন। প্রিমিয় আসলে সবার একটা সফট কর্নারের জায়গা, স্বপ্ন থাকে যে আমি একটা প্রিমিয় গাড়ি কিনবো, আমার ফার্স্ট কারটা প্রিমিয়ই হবে। আস্থার গাড়ি, ভরসার গাড়ি, এবং লং টাইম চালানোর গাড়ি, রিসেল ভ্যালু ভালো এমন গাড়ি, যেই কোনো সময় বেচার নাম নিলেই বেচা যায়। যেমন ভাই আজকে নাম নিচে বেচবে, ইনশাল্লাহ কালকে হয়তো রাতে ফোন দিয়ে বলবে আসান ভাই সোল্ড আউট। ওকে, এবার গাড়ির ডিটেলস আপনি বলেন আমার। এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2013, 11 মডেল, 13তে রেজিস্ট্রেশন। ঝামেলা আছে একটা, গাড়ির কাগজ কালকেই ফেল হয়ে যাবে। না, এটা আমি করে দিব, আপডেট করে দিবেন। হ্যাঁ আজকে আমি এটা পাঠিয়ে দিছি। এটা অলরেডি কাজ চলতেছে আগামী 1 বছর। তার মানে যে কিনবে সে কাগজ পাবে নতুন, ফুল নতুন 26 সাল। ফাইন, তাহলে প্রিমিয় তো খুব এন্টিক একটা নাম্বার, এন্টিক নাম্বার 35 32 22। গাড়ি কালার হচ্ছে রেড ওয়াইন, আপনাদের পছন্দের একটা কালার। এবং এইটা আসলে তেলে চালিত গাড়ি ছিল, এটা ভাইয়া পরে গ্যাস করছে। কিন্তু আমি গ্যাসে চালাই না, এরকম তেলেই চালান? তেলেই চালান। ওই যে অনেকে গ্যাসের লাইন বিশাল বড় সিরিয়াল, এই জন্য গ্যাস কম নেয়। আমি খুব লং এ গেলে মাঝে মধ্যে হঠাৎ একটু চালাইছি। আচ্ছা, প্রিমিয়তে আপনি যে এরকম মেট দেখছেন প্রিমিয় লেখা, এই গাড়িটার মধ্যে কিন্তু আছে। এবং এটা পুশ স্টার্টের গাড়ি, সরাসরি ওনার সাথে কথা বলে নিতে পারবেন। ভাই মাইলেজ এখানে 58,000 দেখাইতেছে। 58,000, এটা কি অরিজিনাল? হ্যাঁ এটা অরিজিনাল মাইলেজ। জি, আরেকটা জিনিস, ভাইয়া কিন্তু ব্যবসায়ী হইলে 2000 টাকা খরচ করতো। এই যে এইখানে দেখেন সিলভার কালারটা দিক দিয়ে ব্যবহার করতে করতে রং উঠে গেছে। তো এইটা আপনার বেশি না, আমার মনে হয় 1000-2000 টাকা হইলে সবগুলো রং করা যায়। আমি এই সম্বন্ধে আইডিয়া নাই, এগুলো আমি করি না। তাহলে ভাইয়া এটা আসলে জানে না বিদায় করে নাই, কিন্তু এটা শোরুমে অনেক সময় এই অবস্থা রাখে না, এটারে রং করে ফেলে নাকি। তো গাড়িতে কিন্তু স্ক্র্যাচ আছে, ছোটখাটো অনেকগুলো স্ক্র্যাচই আছে। নিজে চালাইছি তো, যার কারণে একটু ঘষা মাজা আছে, হালকা পাতলা টাচ আপ করলেই হয়ে যাবে। এটা টাচ আপ করলে হবে, এটা যদি কেউ নেন তাহলে আপনার নিয়ে টাচ আপ করতে হবে। তো গাড়ির মডেল হচ্ছে 11, এটা রেজিস্ট্রেশন সাল 13, সিএনজি কনভার্সন করা। একটু ব্যাকডালাটা খোলেন ভাইয়া, আমি একটু দেখাই দিই। তবে টায়ারের যে কন্ডিশন আমার মনে হয় একদম নতুন ভাই, 5 দিন হয়েছে টায়ার পাল্টাইছি। 5 দিন আগে পাল্টাইছেন? জি। যাক ভাইয়া টায়ার পাল্টাইছে 5 দিন আগে, এবং এখন আসলে ময়লার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, বাট টায়ার নতুন। এখন পিছনে যদি একটু দেখাই, এটা সিএনজি কনভার্সন করা আছে এই যে, এবং এই ভিতরের মেইন যে চেসিসটা এটা একটু দেখাই দেই। এই যে দেখেন, বুঝছেন সবকিছু অরিজিনাল ভাবে আছে। এগুলা কিন্তু আপনার অরিজিনাল কালার, এই কালারটা অরিজিনাল, এটা কালার হয় নাই, এই জায়গাটাও অরিজিনাল কালার। এবং এই পাশে যদি একটু দেখাই, এটাও আপনার অরিজিনাল কালারই আছে। তো এটা আসলে সরাসরি ওনার সাথে কথা বলে আপনারা কিনতে পারবেন। হ্যাঁ, এই গাড়িটা দেখার জন্য কোথায় যাইতে হবে ভাই? আমি দামটা বলে দিব, জাস্ট 1 মিনিট ওয়েট করেন। আমার গাড়িটা দেখার জন্য যেতে হবে উত্তরা লন্ডন প্লাজা। বাপরে বাবা, লন্ডন প্লাজা, উত্তরা লন্ডন প্লাজা। ভাইয়ের সাথে কথা বলে আপনারা যাইয়া গাড়িটা সরাসরি আরো ভালোভাবে দেখতে পারবেন বা কথা বলতে পারবেন। তবে গাড়ি কিন্তু রেডি না, এটা হচ্ছে আপনার একদম র অবস্থায় উনি চালায় নিয়ে আসছে সেই উত্তরা থেকে আমার বাসার সামনে, এবং আমি এখানে আপনাদেরকে গাড়িটা দেখাইতেছি। তবে আপনারা যারা বিস্কিট কালার ভিতরে খুঁজতেছেন, বিস্কিট কালার গাড়িতে কিন্তু আপনার এই যে সাইডের প্যাড গুলা বিস্কিট হয়, অনেকে আছে আবার কালো গাড়িতে এই যে এইটা শুধু বিস্কিট কালার প্যাড লাগায় বিস্কিট বইলা ফেলে। এটা অরিজিনাল বিস্কিট কালারের গাড়ি, এবং রেড ওয়াইন কালারের প্রিমিয় মডেল 2011, রেজিস্ট্রেশন 13। এবং গাড়িটা আমার মনে হয় চালা শান্তি পাবেন, কারণ হচ্ছে কি
এই গাড়িটার ইঞ্জিন কিন্তু আপনার ভাইয়া আপনি নিজেই বলেন। ভাইয়া আমি এই গাড়িটা ফার্স্ট পার্টি থেকে কিনছিলাম, আমি হইলাম সেকেন্ড পার্টি। আচ্ছা আচ্ছা। ফার্স্ট পার্টি কেনার পরে আমি দেখলাম যে ইঞ্জিনটা একটু কেমন করতেছে, মানে আমার কাছে ভালো লাগতেছিল না। আচ্ছা, আমি ইঞ্জিনটা চেঞ্জ করে একদম নতুন ইঞ্জিন রিকন্ডিশন লাগাইছেন? লাগাইছি 2-3 মাস হয়েছে। মানে 2-3 মাস আগে আপনি এটার রিকন্ডিশন ইঞ্জিন লাগাইছেন, নতুন ইঞ্জিন? নতুন ইঞ্জিন লাগাইছি, অলমোস্ট গাড়িটা এখন নতুনই বলা চলে। আর যে গাড়িটা নিবে এই গাড়িটা আমি মানে 10,000% শিওর করে বলতে পারছি। কত পার্সেন্ট? 10,000% বলতে পারতেছি। কারণ হইলো এটাতে এই যে দেখুন গাড়িটা স্টার্টে আছে, কোনো ধরনের সাউন্ড নাই, মানে একদম রিকন্ডিশন মানে ফুল নতুন। যে এই গাড়িটা আগামী 2 বছর যদি কেউ নিয়ে ইউজ করে, যদি একটা নাট চেঞ্জ করা লাগে মোবিল আর ওই যে চাকার ব্রেক ছাড়া, তাহলে আমি সম্পূর্ণ টাকা আপনার মাধ্যমে বলতেছি, সম্পূর্ণ টাকা আমি রিটার্ন করবো। যে আগামী 2 বছর যে সাইড বাই যে আপনার যাই হোক ভাই, এটা রিকন্ডিশন ইঞ্জিন নিজে লাগাই নিছে এবং এখন নতুনের ফিলি পাবেন। রিকন্ডিশন ইঞ্জিন যেমন থাকে তেমন, ভাইয়া যেটা বলতেছে। হ্যাঁ, গাড়িটা স্টার্টে আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যেহেতু পার্সোনাল সেলফ ড্রিভেন গাড়ি, দেখেন কত ময়লা, ভিতরে পরিষ্কার করে না। কিছুই করে তবে আপনার সামনের ফোমটা আছে, আমি একটু দেখাই দিই। এই যে সামনে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই যে হেডলাইটের মধ্যে এই যে নতুন লাগাইছি ভাই আমি। ব্যাটারিটাও নতুন লাগাইছি। হ্যাঁ আচ্ছা, ব্যাটারি লুকাসের লাগাইছেন? হ্যাঁ, লুকাসের গ্যারান্টি। ঠিক আছে, তাহলে লাগাই দেন। এটা ভাইয়ের সাথে কথা বলে আপনারা সরাসরি তারপরে উত্তরা লন্ডন প্লাজায় গিয়ে দেখতে পারবেন। এই গাড়িটার মডেল 11, রেজিস্ট্রেশন হচ্ছে 13। ভাইয়া জি 26 সাল পর্যন্ত কাগজ আপডেট পাবে। কত টাকা প্রাইস চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি 22,50। তাই? জি, 22,50,000 টাকা। ঠিক আছে, ভাইয়ার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি। 22,50,000 টাকা উনি দাম চাচ্ছে। আপনারা কথা বলে আমার মনে হয় তবে যে আইসা একটু গাড়িটা টেস্ট ড্রাইভ চালাবে সে এটার সম্বন্ধে বুঝতে পারবে। ঠিক আছে, চাকা নতুন, অ্যালয় রিম লাগানো আছে, একটু সামান্য টাচ আপ করলে করতে পারে, আর না হলে এটা এইভাবেই চলে। আমি এইভাবেই চালাইছি ভাই। আচ্ছা ঠিক আছে, নিজে সেলফ ড্রাইভ করছি, এভাবেই চালাইছি। বিশেষ একটা প্রয়োজনে বিক্রি করতেছে ভাই। ঠিক আছে, কিছু না। ওকে, থ্যাংক ইউ। তাহলে গাড়ির প্রাইস হচ্ছে 22,50,000। সরাসরি ওনাকে ফোন দেন। মাঝখানে কোনো মিডিয়া নাই, ভায়া নাই, দালাল নাই, ব্রোকার নাই, হ্যাকার নাই, সরাসরি মালিক আর কাস্টমার। কথা বলে আপনারা ফিক্স করে নেন। আশা করতেছি ভাইয়া কিছু অনার করবে নাকি? 22,50,000 হচ্ছে ওনার আস্কিং। উনি চেষ্টা করবে কিছু কমানোর, কিন্তু কাগজ পাবেন ওই যে ফোন অলরেডি এসে গেছে ভাই। ভাই বিশ্বাস করেন, আপনাদেরকে আমি মিথ্যা কথা বলতেছি না। যে গাড়িটা নিবে সে জিতবে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দোয়া করবে আমার জন্য। ওকে ওকে, থ্যাংক ইউ। সবাইকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট লাইভ আবার দেখা হবে, ভালো থাকবেন।